জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকুন, ইষ্টময় হয়ে থাকুন, এই প্রার্থনা আমার দয়ালের শ্রীচরণে আজকের এই শুভ দিনে। পহেলা বৈশাখ আমাদের সত্যি একটি আনন্দের দিন। বছরে নতুন দিন শুরু হয়, বছর একটা আনন্দই মনে হয় জীবনে আমাদের লেগে যায় প্রত্যেকেরই। ঠাকুরও এমন আনন্দ উপভোগ করতেন আজকের এই শুভ দিনে। আলোচনা প্রসঙ্গ থেকে আমি আজকের এই পহেলা বৈশাখে ঠাকুরের কিছু কথা দিয়ে তারপর ঠাকুর যেই কবিতাটি পাঠ করেছিলেন সেই কবিতাটি আমি পাঠ করব। নিশ্চয়ই ঠাকুরের মতন হওয়ার তো কথাই নয়, কারণ সাহস করছি, ঠাকুর ভুলভ্রান্তি হলে ঠাকুর যেন আমাকে ক্ষমা করেন। পহেলা বৈশাখ বুধবার 1355 সন, ইংরেজির 1948 সালের। আজ নববর্ষ। স্থানীয় ও বহিরাগত বহু লোকে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোয় বারান্দায় একখানি তক্তপোষে উপবিষ্ট আছেন। তার মন আজ খুব হাসি খুশি, আনন্দে সবার সঙ্গে ডেকে ডেকে কথা বলছেন। নববর্ষের সুপ্রভাতে অনেকেই ফুলের মালা দিয়ে ঠাকুরকে প্রণাম করছেন। তিনি সেই মালা গ্রহণ করে আশীর্বাদ স্বরূপ তা আবার তাদের গলায় পরিয়ে দিচ্ছেন। পরম মধুর পরিবেশ, স্বর্গের দৃশ্য যেন মর্তভূমিতে নেমে এসেছে। পরস্পরের সঙ্গে প্রীতি ডোরে বাঁধা, যেন একটি বিশ্বব্যাপ্ত বৃহৎ পরিবার। নববর্ষের অমৃত মক্ষিত বোধন লগ্নে পিতৃ সকাশে উপস্থিত হতে পেরে সবার আনন্দ যেন উথলে উঠেছে। জনতা সুরেন বিশ্বাস শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো তার আইন ব্যবসায়ের কাজকর্ম ছেড়ে পূর্ণকালীন কর্মী হবার জন্য আশ্রমে চলে এসেছেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন কিভাবে অল্প কয়েকদিনের মধ্যে সব কাজকর্ম গুটিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর সেই কথা শুনতে শুনতে উল্লসিত কণ্ঠে উদাত্ত ছন্দে বলে উঠলেন, হায় সে কি সুখ, এ গহন ত্যাজি হাতে লয়ে জয় তুরি, জনতার মাঝে ছুটিয়া পড়িতে, রাজ্য ও রাজা ভাঙিতে গড়িতে, অত্যাচারের বক্ষে পড়িয়া হানিতে তীক্ষ্ণ ছুরি। এরপর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, কথা ও কাহিনী বইটা আনো তো। বই ও চশমা এনে দেবার পর শ্রী শ্রী ঠাকুর অপূর্ব ভঙ্গিতে গুরু গোবিন্দ কবিতাটি পড়ে শোনালেন। বই বন্ধ করে মাথা দুলিয়ে দুলিয়ে লীলায়িত ভঙ্গিমায় আবার আবৃত্তি করলেন। সেই আবৃত্তিটি আমি এখন পাঠ করছি। কবে প্রাণ খুলে বলিতে পারিব, পেয়েছি আমার শেষ, তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে, আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ, নাহি আর ভয় নাহি সংশয়, নাহি আর আগু পিছু, পেয়েছি সত্য লোভিয়াছি পথ, সরিয়া দাঁড়ায়
সকল জগৎ, নাহি তার কাছে জীবন মরণ, নাই নাই আর কিছু, হৃদয়ের মাঝে পেতিছি শুনিতে দৈব বাণীর মতো। উঠিয়া দাঁড়াও আপন আলোতে, ওই চেয়ে দেখো কত দূর হতে, তোমার কাছেতে ধরা দেবে বলে আসে লোক কত শত শত। ওই শোনো শোনো কল্লোল ধ্বনি, ছুটে হৃদয়ের ধারা, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলসতে আগি, এ নিশিত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলসতে আগি, এ নিশিত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। শেষের এই 4টি লাইন শ্রী শ্রী ঠাকুর সুগভীর আবেগের সঙ্গে পরপর 2 বার আবৃত্তি করলেন। তারপর বললেন, আমিও তো তাই বলি, তোমরা ঘুমিয়ে থাকলে কতজন হয়তো ফিরে যাবে, তোমরা আর ঘুমিও না, তোমরা অতন্ত্রভাবে জেগে থাকো আর সকলকে জাগরণের মন্ত্র শুনিয়ে উজ্জীবিত ও উদ্বোধিত করে তোলো। তোমাদের ওপর পরমপিতার অনেক আশা, তোমরা দেশের মানুষকে জাগিয়ে না তুললে আর কে জাগিয়ে তুলবে তাদের? তোমরা যে পরমপিতার দয়া পেয়েছো, তার স্পর্শ পেয়েছো, তোমাদেরই তো দায়। কিন্তু তার এত দয়া পেয়েও তোমাদের মধ্যে ইমিনেন্ট অনেকে আজও ঘুমিয়ে আছে। জগৎজ্যোতিকে আমি কত বলেছি, তবু ঘুমোচ্ছে। ঠাকুর পয়লা বৈশাখে এই কবিতাটি আবৃত্তি করে শেষের 4টি লাইন আবার সকল ভক্তবৃন্দকে বুঝিয়ে দিলেন। এই 4টি লাইনে ঠাকুরের এই ব্যাখ্যার মধ্য দিয়ে আমার যেটা মনে হচ্ছে, সেই ডিপি ওয়ার্কসেরই কথা। যা আচার্যদেব দিলেন ডিপি ওয়ার্কস করতে, যে ঘুমিয়ে থাকলে চলবে না, সবাইকে জাগতে হবে, সবাইকে মঙ্গলের কোলে নিয়ে আসতে হবে। তাই সবাই লেগে পড়ো কাজে। তোমরা যেমন ঠাকুরের স্পর্শ পেয়েছো, ঠাকুরের দয়া পেয়েছো, সবাইকে সেই স্পর্শে নিয়ে আসার হলো আমাদের কাজ। এটাই পরমপিতা বলেছেন। আর এই পহেলা বৈশাখে সেই পাঠটা আমি করার চেষ্টা করলাম। পহেলা বৈশাখে সবার শুভকামনা রইল পরমপিতার শ্রীচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।